আপনাদের টিকটক আইডিতে আপনারা প্রতিনিয়ত ছোট্ট একটা ভুল করে যাচ্ছেন। এই জন্য মূলত আপনাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, আপনাদের টিকটক আইডিতে ফ্যান ফলোয়ার বাড়তেছে না। ফ্যান ফলোয়ার বাড়া তো দূরের কথা, আপনাদের টিকটক আইডি থেকে আরও দিন দিন ফলোয়ার কমে যাচ্ছে। যেই ভুলটা কিন্তু প্রথমে আমিও করছিলাম। যখন আমি সেই ভুলটা সংশোধন করে আমার টিকটক আইডিতে আমি সঠিক নিয়মে টিকটক ভিডিওগুলো পোস্ট করছি, তখন থেকে আমার টিকটক আইডিতে আমার টিকটক ভিডিওগুলো ভাইরাল হইতেছে এবং আমার টিকটক আইডিতে প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার বেড়ে গেছে। এটা কিন্তু আমার মুখের কথা না, যারা আমাকে টিকটক থেকে চিনেন, যারা আমার টিকটক অ্যাকাউন্টের সাথে অ্যাড আছেন, আপনারা অবশ্যই জানেন কি পরিমাণ ফলোয়ার এবং কি পরিমাণ লাইক আমার ভিডিওতে আসছে। এটা কিন্তু শুরুতে আসে নাই, শুরুতে আমিও আপনাদের মতো এই ভুলটা করছি। এই ভুলের কারণে আমার টিকটক ভিডিওগুলো ভাইরাল হতো না, আমার টিকটক আইডিতে কিন্তু ফ্যান ফলোয়ার বাড়তো না, বাড়া তো দূরের কথা, আমার ফ্যান ফলোয়ার আরও দিন দিন কমতো। যদি এক সপ্তাহের ভিতরে একটা ভিডিওতে কিছু ভিউ লাইক আসতো, ওইখান থেকে কিছু ফলোয়ার কিছু লাইক আসতো, এরপর বাকি 6 দিন শুধু ফলোয়ার কমতে থাকতো, যেটা আপনাদের সাথে হইতেছে। তো সেই ভুলটা কি, মূলত সেই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বলবো। এই ভুলটা যদি আপনারা সংশোধন করে আপনাদের টিকটক আইডিতে আপনারা সঠিক নিয়মে টিকটক ভিডিওগুলো পোস্ট করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনার ভিডিওগুলো এভাবে ভাইরাল হবে, আপনার টিকটক আইডিতে এভাবে ফলোয়ার বাড়বে, এভাবে লাইক বাড়বে। হ্যাঁ, এটাই কিন্তু সত্যি। তো আমাদের টিকটক অ্যাকাউন্টে যেই ভুলটা আমরা প্রতিনিয়ত করি, যেই ভুলের কারণে আমাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল হয় না, আমাদের টিকটক আইডিতে ফলোয়ার বাড়ে না, সেই ভুলটা হলো আমাদের টিকটক আইডিতে আমরা ভ্যারাইটিস কন্টেন্ট পোস্ট করি। ভ্যারাইটিস কন্টেন্ট মানে বিভিন্ন প্রকারের ভিডিও আমাদের টিকটক আইডিতে পোস্ট করি। ধরেন এখন একটা ডান্স ভিডিও পোস্ট করলাম, একটু পরে একটা ফানি ভিডিও পোস্ট করলাম, কিছুক্ষণ পর একটা ভয়েস ভিডিও পোস্ট করলাম, এরপর কিছুক্ষণ পর আবার অন্যর একটা ভাইরাল ভিডিও দেখে ওই ভিডিওটা আমার আইডিতে ভাইরাল করার জন্য ওখান থেকে কেটে এনে কিংবা ডাউনলোড করে আমার আইডিতে পোস্ট করলাম। এটাকে মূলত বলা হয় ভ্যারাইটিস কন্টেন্ট। যদি আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনার টিকটক আইডিতে কখনো ফলোয়ার বাড়বে না। ধরেন এইভাবে আপনি একটা সপ্তাহ ভিডিও দিয়ে গেছেন, হয়তো এক সপ্তাহের ভিতরে একটা ভিডিওতে কিছু ভিউ লাইক আসবে, সেখান থেকে আপনার কিছু লাইক ফলো বাড়বে, কিন্তু আবার ধীরে ধীরে আপনার লাইক ফলো কমতে শুরু করবে। তো ভ্যারাইটিস কন্টেন্ট তৈরি করা যাবে না, আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে হবে, সেটা হোক ভয়েস কিংবা ডান্স কিংবা ফানি, মানে আপনি যেটা ভালো পারেন, যেটা আপনার জন্য ভালো হবে, যে বিষয়ে আপনার ভালো অভিজ্ঞতা আছে, আপনি সেই বিষয়ে ভিডিও তৈরি করতে হবে, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। আর পাশাপাশি কন্টেন্টগুলো ভালো হইতে হবে, একটু ভালো রেজলিউশনের ক্যামেরা হইতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। একদিন দুদিনই ভিডিও ভাইরাল হবে না, ধীরে ধীরে আপনার টিকটক আইডিতে ফলোয়ার বাড়বে, ধীরে ধীরে লাইক বাড়বে। কিছুদিন চাইলে দেখবেন আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। যেমন সেলিব্রিটিরা দেখেন, প্রত্যেকটা সেলিব্রিটি কিন্তু ধরির মতো সেলিব্রিটি হয় নাই, সবাই কিন্তু আমাদের মতো আপনাদের মতো ছোট ইউজার থেকে মূলত বড় ইউজার হয়েছে। তারাও কিন্তু প্রথমে এইভাবে চেষ্টা করছে, চেষ্টা করার কারণে মূলত তাদের ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে। আর প্রত্যেকটা সেলিব্রিটি দেখবেন এক ধরনের কন্টেন্ট তৈরি করে। যারা ফানি ভিডিও তৈরি করে তারা শুধু ফানি ভিডিও, যারা ম্যাজিক ভিডিও তৈরি করে তারা শুধু ম্যাজিক ভিডিও, যারা ডান্স ভিডিও তৈরি করে তারা শুধু ডান্স ভিডিও, এবং যারা ভয়েস ভিডিও তৈরি করে তারা শুধু ভয়েস ভিডিও তৈরি করে। হ্যাঁ, আপনি ধরেন এক সপ্তাহ 10 দিন পর একটা গানের ভিডিও তৈরি করতে পারবেন। ধরেন আপনি ভয়েস ভিডিও তৈরি করতেছেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে আপনি শুধু ভয়েস ভিডিও দিচ্ছেন, তো আপনারও তো একটু শখ আছে। আপনি ধরেন 2 দিন 3 দিন পর কারোর সাথে একটা ডুয়েট করতে পারবেন, 2-3 দিন পর আপনি একটা পানি ভিডিও দিতে পারবেন, মানে ওভাবে দিলে সমস্যা নাই। যদি আপনি রেগুলার ভ্যারাইটিস কন্টেন্ট দেন, একবার এটা দিচ্ছেন আবার ওটা দিচ্ছেন আবার ওটা দিচ্ছেন, তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। এটা কেন হবে না, আমি আপনাকে সেই বিষয়টা একেবারে ইজিভাবে বুঝিয়ে বলতেছি। ধরেন এই যে আমাদের এই চ্যানেলে আমরা সবসময় আপনাদেরকে টিকটক বিষয়ে টিপস শেয়ার করি, ভিডিও এডিটিং শেখাই। এই জন্য মূলত আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, টিকটক বিষয়ে টিপস পাওয়ার জন্য। আপনারা যদি টিকটকে কোনো সমস্যার ভিতরে পড়েন, সেই সমস্যাটা সমাধান করার জন্য এবং ভিডিও এডিটিং শেখার জন্য। যদি আমি কালকে থেকে এই ভিডিওতে নাটক আপলোড দিই কিংবা ফানি ভিডিও আপলোড দিই অথবা ডান্স ভিডিও আপলোড দিই, তাহলে অনেক সাবস্ক্রাইবার আছে আমাকে আনসাবস্ক্রাইব করে দিবে, কারণ তারা এগুলো দেখতে চায় না। তারা আমাকে সাবস্ক্রাইব করছে টিকটক বিষয় জানার জন্য, বা টিকটক বিষয়ে তারা যদি ভিডিও এডিটিং করতে চায়, ভিডিও এডিটিং শেখার জন্য, ঠিক আছে। এই জন্য তো যখন আপনি আপনার টিকটক আইডিতে ভিডিও পোস্ট করবেন, আপনাকে যদি কেউ ভয়েস ভিডিও দেখে আপনাকে ফলো করলো, আপনার একটা ভিডিও বা 2টা ভিডিও দেখছি, আপনার সুন্দর সুন্দর 2টা ভিডিও পোস্ট করছেন, ওই 2টা ভিডিও দেখে ফলো করছে, পরবর্তী দেখতেছে আপনি বিভিন্ন প্রকারের ভ্যারাইটিস ভিডিও তৈরি করতেছেন, ঠিক আছে। আপনার ভিডিওগুলো তাদের থেকে ভালো লাগবে না, তারা কিন্তু আনফলো করে দিবে। মূলত আনফলো করে দিলে ফলোয়ার কমে যায়, নাহলে কিন্তু কখনো ফলোয়ার কমে যায় না, এভাবে আপনাকে আনফলো করে দিবে, ঠিক আছে। তো আপনি যে কোনো এক ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, আর এক ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনার ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হবে। এটা কেন, আপনি যখন ভ্যারাইটিস কন্টেন্ট তৈরি করবেন, আপনার কোনো ক্যাটাগরি থাকবে না, টিকটক আপনাকে ভালোভাবে বুঝবে না যে আসলে আপনি কী করতে চান, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চান, আপনার ভিডিওগুলো কার কাছে পৌঁছাবে। দেখেন টিকটকে কিন্তু যারা ভিডিও দেখে, তারা কিন্তু এক একজন এক এক ধরনের ভিডিও দেখে, এক এক ধরনের ভিডিও দেখার পাগল।
ধরেন আপনি পানি ভিডিও দেখতে পছন্দ করেন, আবার কেউ ভয়েস ভিডিও দেখতে পছন্দ করে, কেউ ডান্স ভিডিও দেখতে পছন্দ করে। যারা ধরেন ভয়েস ভিডিও দেখতে পছন্দ করে তারা দেখবেন যখন ভিডিও দেখবে বিভিন্ন প্রকার ভিডিওগুলো আসলে ওগুলো ঠেলে ঠেলে ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে। যখন সামনে একটা ভয়েস ভিডিও আসবে তখন ওই ভয়েস ভিডিওটা দেখবে। যারা ধরেন ডান্স ভিডিও দেখতে পছন্দ করে তারা বিভিন্ন প্রকারের ভিডিওগুলো ঠেলে ঠেলে চলে যাবে, যখন ডান্স ভিডিওটা তার সামনে আসবে তখন ওই ভিডিওটা সে দেখবে। তো টিকটক কিন্তু যারা যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে ওই ধরনের ভিডিওগুলো নিয়ে দেয়। হ্যাঁ, তো আপনি যখন ভ্যারাইটিস ভিডিও তৈরি করবেন তখন টিকটকটা বুঝে পারবেন না যে আসলে আপনার ভিডিওগুলো কার কাছে পৌঁছানো উচিত। যখন আপনি এক ধরনের কন্টেন্ট তৈরি করবেন আপনার টিকটক আইডিতে একটা ক্যাটাগরি থাকবে, তখন কিন্তু আপনার ওই ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে যারা আপনার ফুল ভিডিওটা দেখবে, ঠিক আছে, যারা আপনার ভিডিওটা ঠেলে চলে যাবে না। যখন তারা আপনার ফুল ভিডিওটা দেখবে তখন আপনার ভিডিওটা দীর্ঘ সময় পর্যন্ত ট্রেন্ডিংয়ে থাকবে এবং ট্রেন্ডিংয়ে ধীরে ধীরে একেবারে টপে চলে যাবে। যখন কেউ টিকটকে ঢুকবে, ঢোকার সাথে সাথে আপনার ভিডিওটা পাবে। তো তো সেখান থেকে আপনার টিকটক আইডিতে প্রচুর পরিমাণ ভিউ, লাইক, সেই সঙ্গে আপনার টিকটক আইডিতে ডেলি ডেলি ফলোয়ার শুধু বাড়বে, কখনো ফলোয়ার কমবে না। আশা করি বুঝতে পারছেন। তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।